নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে শহীদ আবু সাঈদের ভাই ফেসবুকে তার ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজ খবর নেয়নি, অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদেরকে নিয়ে টানাটানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ, যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণ অভ্যুত্থানের রূপ নেয়, তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে, অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনও এই অবস্থা, ভবিষ্যতের কথা বাদ দিলাম। যাই হোক, নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি। এ প্রসঙ্গে তিনি নাগরিক টেলিভিশনকে মুঠোফোনে যা জানিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল হইল, আমাদেরকে তো বললোই না। অন্য শহীদ ফ্যামিলি আমারে ফোন দিয়ে বলতেছে যে আবু হোসেন তুমি কোথায় আছো, এক শহীদের বাবা, শহীদ আলভির বাবা। আমি তো ঢাকাতে আছি। এইরকম আমাদেরকে শহীদ ফ্যামিলিদেরকে ইনভাইট করছে এই অনুষ্ঠানে, যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে যাওয়ার পর একটা যেটা যে আবু সাঈদের যে আত্মত্যাগটা এখানে সবার প্রথমে, কিন্তু সেখানে অন্য শহীদ ফ্যামিলিদেরকে ডাকে তোলা হইলো, কিন্তু আমার কোনো খোঁজ তারা করলো না। এটা নিজের কাছে মনে খারাপ লাগলো। ভাবলাম যেটা নিজের মনে করলাম তারাই তো পর করতেছে। অন্যান্য রাজনৈতিক দলেরা এত যদি সহমর্মিতা প্রকাশ করতে পারে, হ্যাঁ, ওনারা এরকম করলো যে এটা আমাকে তো কেউ এসে খোঁজ করলোই না, বরং আবার দুটো শহীদ ফ্যামিলি নিয়ে গেল, অন্য দুটো শহীদ ফ্যামিলির উপরে নিয়ে গেল। যদি কাউরে না নিয়ে যাইতো তো একটা কথা ছিল। যাই হোক, সবাই একইভাবে মূল্যায়ন করছে, কিন্তু আমাদেরকে মূল্যায়ন না করে অন্যদেরকে মূল্যায়ন করলে এই জিনিসটা তো খারাপ লাগলো। হ্যাঁ, এখন হলো একটা জিনিস, সবাই তো পজিটিভ ভাবে নিবে তা তো না, কেউ নেগেটিভ ভাবে নিবে, কেউ পজিটিভ ভাবে নিবে। অনেকে এখন হলো একটা জিনিস, সবাই তো পজিটিভ ভাবে নিবে তা তো না, কেউ নেগেটিভ ভাবে নিবে, কেউ পজিটিভ ভাবে নিবে। অনেকে বলতেও পারে যে আপনারা তো সবার তো বেশি কিছু পাইছেন, কিন্তু বেশি পাওয়াটা সেটা কথা না। কিন্তু এখানে তো আমার একটা অগ্রাধিকার পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাইনি, সেটাই মানে দুঃখ লাগছে। সবসময় যে ভালো কিছু পাবো তা না, সবসময় সব জায়গায়। আমি কিন্তু কোনো জায়গায় অনেক মিডিয়া আসছিল, আমি কিন্তু কারো কাছে প্রকাশ করিনি যে আমি আবু সাঈদের ভাই, আমার ইন্টারভিউ নেন আপনারা। কারণ আমি চাই সব জায়গায় তো ফেস হওয়ার দরকার নেই, সব জায়গায় তো ফেস হওয়ার দরকার নেই। আচ্ছা ভাইয়া, যদি আমার সবাই চিন্তা আসতো সবাই ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু আমার কথা হচ্ছে ওখানে তো যদি দুটো শহীদ ফ্যামিলিতে আপনারা স্টেজে উঠেলেন, কিন্তু আমি আসলাম, আমার আপনারা আসি কেউ একটা জিজ্ঞাসা করলেন না ভাই যে কেমন আছো, আসছেন সবাই। হ্যাঁ, অন্তত একজন প্রতিনিধি পাঠাইতো যদি কাউরে, শহীদ ফ্যামিলিগুলোর সাথে যাওয়া একটু কথা বলে আসে, এটাও করেন। জি, আমি বুঝতে পারছি। আচ্ছা, এর পরবর্তীতে আপনি তো মন্তব্য করেছেন এটা নিশ্চয়ই তাদের কাছেও পৌঁছেছে। এরপরে কি তারা আপনার সাথে কোনো রকম যোগাযোগ করেছে কি না, বা এরকম কিছু? এখন পর্যন্ত যোগাযোগ করেন, এখন 9টা 9:30 বাজে, এখন পর্যন্ত যোগাযোগ করেন। মূল কথাটা কি জানেন, আমি বলি মূল কথাটা কি, তারা এখন আমাদেরকে মূল্যায়ন করতেছে না। মানে যাদেরকে আমরা এখন মনে করতেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই তো, ওটাই তো রাজনৈতিক দল হলে ওটাই সবচেয়ে আমাদের কাছে, কিন্তু তাদের কাছে আমরা মূল্যায়নটা সবচেয়ে কম পাচ্ছি। হ্যালো ভাই। জি জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। জি, মানে আমার মেইন দুঃখটা এটাই। অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে যেভাবে মূল্যায়ন করছে, হ্যাঁ, মানে আমাদেরকে যে মানে সবসময় ইনভাইট করছে, নিজেরা ফোন দিছে, অনেক ফোন দিছে, বলছি ভাই আমাদের একটা ব্যস্ততা আছে, কিন্তু তারা নিজেরা তো আমাদেরকে ডাকলোই না, আসলাম খোঁজও নিল না একটা, যে লোকটা আসছে না আসে নাই। কেউ তো আসে তো জিজ্ঞাসা করে না যে আবু সাঈদের ফ্যামিলি থেকে কেউ আসছে, এরকম একটা জিজ্ঞেস করার লোকও ছিল। মানে আমার কথা হচ্ছে দূরে লোকে আপনারা উঠেলেন, আবু সাঈদের ফ্যামিলি থেকে স্টেজে ওঠার কারো বেশি অগ্রাধিকার আছে? গণ অভ্যুত্থানের এই সূত্রটাই ঘটছে ওর আত্মত্যাগের কেন্দ্র। এটা আমি বলতেছি না যে নিজের তো নিজে করেছি না, ওনারাই তো নিজেরাই যা বলে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের একটা টিম গেছিল, ওরাই যা বলে আসছে যে কিভাবে বুলেটের সামনে দাঁড়াইতে হয়, আবু সাঈদ ভাই যে আমাদের কিছু বুঝিয়ে।
তারপর আমরা পিছপা হই। তারা তাহলে এভাবে অবমূল্যায়নটা করলো কি কারণে? আচ্ছা দুঃখটা তো এই জায়গাতে।